শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। হতাশবাদী সবসময় তারা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদী সবসময় তারা প্রতিটা অসুবিধাতেই সুযোগ দেখেন। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন। তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে, তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তুমি যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। আল্লাহর বয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন। অসৎ মানুষ কাউকে কখনো সৎ মনে করে না, সবাইকে সে তার নিজের মতো ভাবে। যে মানুষ নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারবে না। সম্মানহীন মানুষদের সম্মান করা, অসম্মানী মানুষদের অপমান করা একই প্রকার দোষের। তোমার কৃপণতা ত্যাগ করো, নয়তোবা তোমার আপন মানুষগুলো তোমার জন্য লজ্জিত হবে এবং অপর মানুষ তোমাকে ঘৃণা করবে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া তোমরা আর কারো সঙ্গ কামনা করো না। অযাচিত দানই দান। চাইলে অনেক সময় অনেক মানুষ চক্ষু লজ্জায়ও দান করে, তবে তাহা কিন্তু দান নহে। সফল হতে চাইলে দুটি জিনিস খুব বেশি প্রয়োজন, জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। নিশ্চয়ই সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে। সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি সফল হলে আপনার সেরা জামাটাও ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজের ইচ্ছে থেকে ধরা দিবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়া, তার মধ্যে ইচ্ছা শক্তি। তুমি যা করছো সেটাকে যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছাবে। যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। আমরা যদি সময়ের যত্ন নিই, তবেই সময় আমাদের যত্ন নেবে। পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো, তাহলে এখনকার সময় নষ্ট হবে। সময়ের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, আলস্য করো না। যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না।